হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে জেআরবিটি গ্রুপ সি 430টা পোস্টে ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে বেশ কিছু আপডেটস ও কথা তোমাদের আমরা বলবো, যেগুলো তোমাদের সকলের যাদের যাদেরই ভেরিফিকেশনের সেই লিস্টে নাম আছে সকলের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, যারা ইউটিউব চ্যানেলে দেখছো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক পেজে দেখছো পেজটা কিন্তু ফলো করবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দেওয়া আছে, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সেখান থেকে সমস্ত আপডেট টাইম টু টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। ভিডিওর মেইন ডিসকাশনে যাওয়ার আগে অল্প একটু সময় নেব, যেটা প্রত্যেকটা ভিডিওতে আমরা বলি। ত্রিপুরার সমস্ত চাকরির পরীক্ষার বেস্ট ওয়েতে প্রিপারেশন করার জন্য ইংলিশ বাংলা দুটো ভার্সনেই ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, ওয়ার্ড সেক্রেটারি, হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে মাল্টিপারপাস ওয়ার্কার রিক্রুটমেন্ট, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জিআরবিটি টু গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপি এ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএলের পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর কমপ্লিট আপডেটেড ফুল নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে ইংলিশ বাংলা দুটো ভার্সনে ডেসক্রিপটিভ প্লাস এমসিকিউ আকারে যদি পড়তে চাও, এইরকম ফুল ফ্লেজেড নোটস চাও, দেন এক্ষুনি আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে আমাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে। বাকি ডিটেলস আমরা হোয়াটসঅ্যাপে তোমাদের বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা নোট ডাউন করে রাখো, 6033157164। আবার বলে রাখছি 6033157164। এইবার আমরা জেআরবিটি অ্যাসপিরেন্টসদের জন্য বেশ কিছু আপডেট দিয়ে দিই। দেখো, আজকেও আমরা বেশ কিছু অ্যাসপিরেন্টস থেকে আপডেট জোগাড় করেছি। এমন এক দুজন অ্যাসপিরেন্ট যাদের আজকে ভেরিফিকেশন ছিল না, ওরাও জেআরবিটি অফিসে গিয়ে জিজ্ঞেস করেছে সেখানের যে হেল্প ডেস্ক যেটা ছিল গ্রাউন্ড ফ্লোরে, সেখানে গিয়ে জিজ্ঞেস করেছে যে কেন শুধুমাত্র একটা পোস্ট প্রেফারেন্সেই টিক করতে বলছে জেআরবিটি বোর্ড থেকে। সো সেখানে ওনারা বলেছেন যে হাইকোর্টের নাকি অর্ডারে এমন বলা আছে, ইনস্ট্রাকশনস আছে, এইরকম কথা। যাই হোক, আমরা ওইগুলোতে গেলাম না। কিন্তু তোমরা আমাদেরকে যেহেতু জিজ্ঞেস করছো যে কেন আমাদেরকে বলছে যে ধরো একজনের আইটিআই আছে, যদি অরিজিনাল যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা 2020-এ সেটার মধ্যে যদি এইরকম লেখা থাকে কমন ফর জুনিয়র পাম্প অপারেটর অ্যান্ড জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর আনকমন, মাধ্যমিক আর National trade certificate in any of the following trade: welder, gas and electric, plumber, turner, fitter, mechanic, diesel, pump operator cum mechanic, wireman, electrician, দুটোর জন্য বলেছে কমন কোয়ালিফিকেশন। তাহলে একজন আইটিআই অ্যাসপিরেন্ট যার আইটিআই কোয়ালিফিকেশন আছে, ওর যদি লিস্টে নাম এসে থাকে, ও যদি প্রেফারেন্সে জুনিয়র পাম্প অপারেটর আর মাল্টিটাস্কিং অপারেটরে ও প্রেফারেন্স দিতে চায় যে আমি চাই আমাকে বোর্ড প্রথম পাম্প অপারেটরের জন্য কনসিডার করুক, তারপর মাল্টিটাস্কিং অপারেটরের জন্য কনসিডার করুক, সো অবভিয়াসলি 1 আর 2 দেবে। কারণ অরিজিনাল অ্যাডে একটা জিনিস কিন্তু বলা হয়েছিল, 2021-এর যে অ্যাডেন্ডামটা বেরিয়েছিল পরে, সেটাতে বলা হয়েছিল যারা যারা এলডিসির জন্য অলরেডি আবেদন করেছো, কারণ প্রথমে এলডিসি নিয়ে বেরিয়েছিল, তারপর কিন্তু পোস্ট অনেকগুলো অ্যাড হয়েছিল জেআরবিটির গ্রুপ সির অরিজিনাল নোটিফিকেশনে। সেখানে বলা হয়েছিল যাদের যাদের কোয়ালিফিকেশন থাকবে, কোয়ালিফিকেশন অনুযায়ী সবাইকে সবগুলো পোস্টের জন্য এলিজিবল মানা হবে যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করে। সো এইবার যখন এখন ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে, তখন কেন বলা হচ্ছে পোস্ট প্রেফারেন্সে শুধু একটা পোস্ট দিতে? তোমরা আমাদেরকে জিজ্ঞেস করছো। দেখো, এইরকমই একটা ফর্ম তোমাদেরকে সেখানে দেওয়া হবে, ইন্ডিকেট পোস্ট ইন অর্ডার অফ প্রেফারেন্স ইন দ্য বক্সেস গিভেন অ্যালং সাইড, বলবে এখানে যে কোনো একটাতে টিক করতে। তোমার যদি মাধ্যমিক পাস থাকে তোমাকে বলবে এলডিসি বা এগ্রি অ্যাসিস্ট্যান্টে টিক করতে। তোমার যদি আইটিআই থাকে এই ট্রেডগুলোতে তোমাকে বলবে আইদার পাম্প অপারেটর বা মাল্টিটাস্কিং অপারেটরে ক্লিক করতে। সো এটা আমাদের মনে হচ্ছে, দেখো এমন না যে আমরা সব জানি। আমরা জেআরবিটি নিয়ে ইন্টারভিউর সময় থেকে ভিডিও করছি, অনেক স্টুডেন্টস আমাদের ভিডিও দেখেছে ডিউরিং দেয়ার প্রিপারেশন ফেজ, প্রচুর স্টুডেন্টস দেখেছে। জেআরবিটি অ্যাসপিরেন্টসরা স্টাডি ইন উইনের নাম জানে না এমন খুব কমই আছে, খুব রেয়ার, তোমরা জিজ্ঞেস করো। কিন্তু এত
ভিডিও বানানোর পর, এত ক্লাস নেওয়ার পর, কেসের থেকে শুরু করে এত ভিডিও বানিয়েছি আমরা, এত হাইকোর্টের অর্ডার তোমাদের এক্সপ্লেন করে বলেছি বিভিন্ন ভিডিওতে, তারপরও আমরা বলছি না যে আমরা সব জানি। আর আমরা যেগুলো বুঝতে পারি একটা কেসের অর্ডার কপি পড়ে, সেগুলোই যে সবসময় কারেক্ট হবে তার কোনো গ্যারান্টি কিন্তু নেই। আমরা যতটুকু বুঝি, আমাদের যতটুকু মনে হয় ততটুকু আমরা বলি। সো তোমরা আমাদের জিজ্ঞেস করছো যে জেআরবিটি বোর্ড যে সবাইকে বলছে যে পোস্ট প্রেফারেন্সে একটা যে কোনো পোস্টে ক্লিক করতে, সেটা কি ভুল? ইজ দিস রং? দেখো, আমরা আবার হাইকোর্টের যে অরিজিনাল অর্ডারটা যেটা 2025-এ বেরিয়েছিল, WPC নং 264/2024, সেটার যে আগস্ট মাসের একটা অর্ডার কপি আছে, সেটা আমরা আবার পড়েছি। ঠিক আছে, আবার পড়েছি তোমাদের জন্য। আজকে সকাল থেকেই আমরা দেখছিলাম জিনিসটা। দেখো, কোর্টের ল্যাঙ্গুয়েজ বোঝা ভীষণ টাফ, তাও আমরা চেষ্টা করি গুগলের হেল্প নিয়ে যতটুকু সম্ভব টাফ যে টার্মসগুলো আছে সেগুলো ইজি ওয়েতে বুঝে তোমাদের যাতে বোঝানো যায়। দেখো, আমরা কেয়ারফুলি রিভিউ করার পর এই 2025-এর কিঙ্কর ভৌমিকের কেসটাতে আমরা কোনো জায়গায় পাইনি যে হাইকোর্ট বলেছে, অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা ওনারা জেআরবিটি বোর্ডকে ইনস্ট্রাকশনস দিয়েছে যে একটা ক্যান্ডিডেটের শুধুমাত্র একটা পোস্ট সিলেক্ট করতে হবে। ঠিক আছে, ইনফ্যাক্ট কি এই যে জাজমেন্টের যে অর্ডার কপিটা, তোমাদের যাদের অর্ডার কপিটা লাগবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করো। আজকেও এক দুজনকে আমরা দিয়েছি, তোমরা দেখো। আমরা কিন্তু ভুল হতেও পারি, আমরা বলছি না আমরা যেটা বলবো সেটা ঠিক, কিন্তু আমাদের মনে হচ্ছে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা কোনো জায়গায় অর্ডার কপিটাতে বলেনি যে ক্যান্ডিডেটদের একটাই পোস্ট সিলেক্ট করতে হবে। কোয়ালিফিকেশন আছে, আগেরবার তুমি বলেছো যে কোয়ালিফিকেশন থাকলে সবাইকে এলিজিবল মানা হবে পোস্টগুলোতে। সো মাধ্যমিক পাস যার কোয়ালিফিকেশন, ওর তো অধিকার আছে এলডিসি আর এগ্রি অ্যাসিস্ট্যান্ট দুটোতেই মার্ক করার, আমাদের মনে হয়। ঠিক আছে, আর যার আইটিআই আছে, তোমরা নিজেরাই নোটিফিকেশনে দিয়েছিলে কমন ফর জুনিয়র অপারেটর পাম্প আর মাল্টিটাস্কিং বলেছিলে মাধ্যমিক পাস প্লাস এগুলোতে আইটিআই। কমন মানে কি, দুটোর জন্যই সেম। তার মানে এখন যার আইটিআই আছে, ফর এক্সাম্পল ফিটার ট্রেডে, ও এখন যদি চায় যে আমাকে প্রথম বোর্ড জুনিয়র পাম্প অপারেটরে কনসিডার করুক, নাম্বার 2 মাল্টিটাস্কিং অপারেটরে কনসিডার করুক, তাহলে সেটা ও পারছে না করতে, সেটাও পারছে না। যার জন্য পরে তোমরা অনেকেই আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করছো কি হতে পারে। দেখো, ওনারা 1:3 রেশিওতে পরে একটা মেরিট লিস্ট বের করবেন, সেটার বেসিসে ইন্টারভিউ হবে, তারপর আবার ভেরিফিকেশন হবে। ঠিক আছে, এটা জাস্ট একটা স্ক্রুটিনি প্রসেস চলছে তোমরা বলতে পারো। সো তারপর মেরিট লিস্ট বের করার পর দেখো সবচেয়ে বেশি পোস্ট খালি আছে মাল্টিটাস্কিং অপারেটর, তারপর জুনিয়র অপারেটর পাম্প, তারপরে এলডিসি আর এগ্রি অ্যাসিস্ট্যান্ট। জুনিয়র অপারেটর পাম্প আর মাল্টিটাস্কিং অপারেটর, এসটি এসসি পিএইচ, এক্স সার্ভিসম্যান, সবার জন্য কিন্তু ভালো সংখ্যক পোস্ট কিন্তু খালি আছে। এই খালিটা কেন আছে? কারণ অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা অর্ডারে বলেছে টেকনিক্যাল নন টেকনিক্যাল পোস্টের রিক্রুটমেন্ট প্রসেস একসাথে করানো হয়েছে বলে এই এতগুলো পোস্ট কিন্তু খালি থেকে গেছে। সো এখন যদি একজন ক্যান্ডিডেটকে বলা হয় তুমি যে কোনো একটা সিলেক্ট করো, সো ও ধরো জুনিয়র পাম্প অপারেটর সেখানে টিক দিয়ে এলো, কোনো কারণে ও 1:3 রেশিওতে ইন্টারভিউতে ওর নাম এলো না, তখন তো নামটা মিস হয়ে যাবে না। অথচ সে যদি দুটো জায়গায় টিক করতো, মাল্টিটাস্কিং অপারেটর আনকমনেও টিক করতো, তাহলে হয়তো জেপিওতে না এলেও মাল্টিটাস্কিং অপারেটর ইন্টারভিউর জন্য ও ডাকটা পেত, আমাদের এটা মনে হয়। ঠিক আছে, আর এই জাজমেন্টের বিভিন্ন পার্টে জাস্ট অপোজিট জিনিসটা কিন্তু সাজেস্ট করে। ঠিক আছে, ক্যান্ডিডেটস এমনও হাইকোর্টের অর্ডারটাতে বলেছে যে ক্যান্ডিডেটসরা যারা আবেদন করেছিল মোর দেন 1 পোস্টের জন্য আবেদন করতে পারে। ঠিক আছে, সো জেআরবিটিকে বলেছে তুমি অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করো অ্যাকচুয়ালি কোন পোস্টের জন্য ওরা আবেদন করেছে। সবাইকে ডেকে তুমি জিজ্ঞেস করো, ডকুমেন্টগুলো ভেরিফাই করো বিফোর প্রিপেয়ারিং পোস্ট ওয়াইজ মেরিট লিস্ট। ঠিক আছে, তোমাদের কিছু প্যারাগ্রাফ বলে দিচ্ছি হাইকোর্টের জাজমেন্টে, যেমন প্যারাগ্রাফ তোমরা দেখে নিও। হ্যাঁ, প্যারাগ্রাফ নাম্বার 27 নম্বরে কোর্ট বলেছে জেআরবিটিকে দ্য ক্যান্ডিডেটস যারা কাট অফ মার্কস পেয়েছে রিটেন এক্সামে, এদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনে ডেকেছে জেআরবিটি। ঠিক আছে, তারপর বলেছে এই ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রসেসের সময় ক্যান্ডিডেটসরা জেআরবিটিকে বলবে যে কোন পোস্টগুলোর এগেনস্টে, এখানে এক্স্যাক্ট হাইকোর্টের অর্ডারটাতে বলা হয়েছে ডিউরিং দ্যাট স্টেজ রেসপন্ডেন্ট নাম্বার 4 to 7 উইল অ্যাসার্টেন দ্যাট
will ascertain the posts 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 against which they actually applied for. posts মানে কি, একের অধিক পোস্ট মানে বলেছে জেআরবিটি বোর্ডকে এটা এনশিওর করতে হবে যে সেই ভেরিফিকেশন প্রসেসে ক্যান্ডিডেটসরা যাতে সেখানে নিশ্চিত করে বলে দেয় যে অ্যাকচুয়ালি কোন পোস্টগুলোর জন্য ওরা আবেদন করেছে। গুলো মানে তো একটা না, আমাদের যতটুকু মনে হয়, আমরা ভুল হতে পারে, বারবার বলছি, ভুল হলে আমরা অবশ্যই ক্ষমা প্রার্থী, তোমরা আমাদের জানিও, ঠিক আছে? আমরা সব জানি, আমরা বলি না, কোনো দিনই বলি না, আমরা বলি মানুষ মাত্রই ভুল হয়, বুঝতে আমাদের ভুল হতেই পারে, কিন্তু আমাদের মনে হয় হাইকোর্টে কোনোভাবে এটা বলেনি যে যে কোনো একটা পোস্টে প্রেফারেন্স দিতে হবে। তারপর এই ডকুমেন্ট ভেরিফিকেশনের পর 1:3 রেশিওতে অন দেয়ার বেসিস অফ দ্য মেরিট পজিশন ইন রিটেন এক্সাম একটা মেরিট লিস্ট কিন্তু বের করবে। কোর্ট জেআরবিটিকে বলেছে তুমি সমস্ত ক্যান্ডিডেটসদেরকে ডাকো যারা কোয়ালিফাইং মার্কস পেয়েছে, ডকুমেন্ট ভেরিফাই করো, তুমি ফাইন্ড আউট করো, বের করো যে অ্যাকচুয়ালি কোন পোস্টগুলোর জন্য প্রত্যেকটা ক্যান্ডিডেট আবেদন করেছে। তারপর তুমি সেপারেট পোস্ট ওয়াইজ মেরিট লিস্ট বানাও, ইন্টারভিউর জন্য 1:3 রেশিওতে ক্যান্ডিডেটদেরকে ডাকো। কোর্ট কিন্তু একবারও বলেনি, কি বলেনি কোর্ট, হোয়াট কোর্ট ডিড নট সে, নাম্বার 1 কোর্ট কিন্তু বলেনি যে ক্যান্ডিডেটসদের একটা অনলি ওয়ান পোস্টের জন্য সেখানে অপ্ট করতে হবে বা সেখানে টিক করতে হবে। নাম্বার 2 কোর্ট কিন্তু বলেনি যে ক্যান্ডিডেটসদেরকে সারেন্ডার করতে হবে অন্য পোস্টগুলো, যে কোনো একটা পোস্টেই ওনারা টিক করতে পারবেন। নাম্বার 3 কোর্ট একবারও বলেনি যে ক্যান্ডিডেটস সিঙ্গেল প্রেফারেন্স দিতে হবে, ক্যান্ডিডেটসদের যে কোনো একটা পোস্ট দিতে হবে, ঠিক আছে? বা কোর্ট এমন বলেনি যে ক্যান্ডিডেটদেরকে যে কোনো একটা পোস্টের জন্য কনসিডার করা হবে। প্যারাগ্রাফ নাম্বার অ্যাটলিস্ট আমরা যেগুলো পড়ে বুঝতে পেরেছি, দেখো প্যারাগ্রাফ নাম্বার 26, 27, 28-এ সে হাইকোর্টের জাজমেন্টে এই সংক্রান্ত ডাইরেকশন আমরা খুঁজে পাইনি যে বলেছে একটা পোস্টে প্রেফারেন্স দিতে হবে ক্যান্ডিডেটসদের। তোমরা যদি পাও আমাদের জানিও, ঠিক আছে? আরেকটা আছে প্যারাগ্রাফ নাম্বার 4 সেই জাজমেন্টের, প্যারাগ্রাফ নাম্বার 4 নাম্বার প্যারাগ্রাফে তোমরা দেখে নিও, কোর্ট সেই জাজমেন্টের কপিতেই বলেছে যে 2021-এর অ্যাডেন্ডাম একটা বের হয়ে আরও পোস্ট কিন্তু অ্যাড হয়েছিল। তোমরা নিশ্চয়ই জানো জেআরবিটি গ্রুপ সি যখন অরিজিনালি বেরিয়েছিল সেখানে লেখা ছিল ক্যান্ডিডেটস, ঠিক আছে, ক্যান্ডিডেটস দোজ হু আর ফুলফিলিং দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া should be considered for all the posts subject to the condition that they fulfill all the qualification criteria। বলেছে যারা অলরেডি তখন এলডিসির জন্য আবেদন করেছিল তাদেরকে আর আবেদন করতে হবে না, তাদের ক্যান্ডিডেচার 2410টা পোস্টের জন্যই মানা হবে যদি ওরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করে। সো এখানে তো যার আইটিআই আছে, তোমার নোটিফিকেশন অনুযায়ী যেহেতু কমন কোয়ালিফিকেশন বলেছো, ও তো জুনিয়র পাম্প অপারেটর, মাল্টিটাস্কিং অপারেটর দুটোর জন্যই তো ও এলিজিবল। সো এলিজিবল হলে এখন ওনারা কেন বলছেন যে যে কোনো একটা অপশনে টিক করতে হবে, ঠিক আছে? কোর্ট অ্যাকচুয়ালি রিপিটেডলি কিন্তু ক্রিটিসাইজ করেছে সেই অর্ডারটাতে জেআরবিটিকে একটা কম্বাইন্ড মেরিট লিস্ট বানানোর জন্য, সেপারেট পোস্ট ওয়াইজ যে মেরিট লিস্ট বানানো হয়নি জেআরবিটির দ্বারা, সেটার জন্য কিন্তু কনস্ট্যান্টলি কোর্ট কিন্তু ক্রিটিসাইজ করেছে, ঠিক আছে? কারণ এখানে এলডিসি, এগ্রি অ্যাসিস্ট্যান্ট সেগুলোর জন্য সেপারেট কোয়ালিফিকেশান, মাধ্যমিক প্লাস আইটিআই লাগবে জেপিও আর মাল্টিটাস্কিং অপারেটরে, এগ্রি অ্যাসিস্ট্যান্ট আর এলডিসির জন্য লাগবে মাধ্যমিক পাস। সো এগুলোর একসাথে কি করে করায়? দেখো তোমরা আমাদের অনেকেই বলছিলে জেআরবিটিতে নাকি মানে হয়নি, দেখো এটা প্রসেসে ভুল, ওনারা প্রসেসটা ভুল করেছেন। এর মানে এই না যে পুরো ট্রান্সপারেন্সি ছিল না, ট্রান্সপারেন্ট কিন্তু হয়েছে প্রসেসটা ভুল করেছেন ওনারা, ঠিক আছে? কোর্টের রিমিডি ছিল যে তুমি সেপারেট পোস্ট ওয়াইজ মেরিট লিস্ট বানাও, কিন্তু কোর্ট কিন্তু কোনোদিন বলেনি অ্যালাউ অনলি ওয়ান পোস্ট প্রেফারেন্স, এভাবে কোনোদিন কিন্তু বলেনি, ঠিক আছে? এই জাজমেন্ট অনুযায়ী আমরা এটাই বলতে পারি হাইকোর্ট বলেছে পোস্ট ওয়াইজ মেরিট লিস্ট বানাতে। জেআরবিটিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট যে তুমি দেখো ক্যান্ডিডেটসরা অ্যাকচুয়ালি কোন পোস্টগুলোর জন্য আবেদন করেছে। ক্যান্ডিডেটস মানে হাইকোর্ট কিন্তু ক্যান্ডিডেটদেরকে কোনো ডাইরেকশন দেয়নি যে তুমি শুধুমাত্র একটা পোস্টের জন্যই প্রেফারেন্স দিতে পারবে, ঠিক আছে? বা হাইকোর্টের সেই জাজমেন্টে কিন্তু বলা হয়নি যে শুধুমাত্র একটা পোস্টেই ক্যান্ডিডেটসরা টিক করতে পারবে। যদি জেআরবিটি প্রেজেন্টলি ক্যান্ডিডেটদেরকে জিজ্ঞেস করে যে তুমি শুধুমাত্র একটা পোস্টে টিক দাও এই ফর্মটাতে, ঠিক আছে, সো সেটা আমাদের জানা নেই যে জেআরবিটি কেন বলছে। আর কোর্টের অর্ডার, তোমরা যদি অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করছো কোর্টের অর্ডার এমন আছে কিনা, দেখো আমরা আবার পড়েছি এই কোর্টের অর্ডারটা, অনেক ভিডিও বানিয়েছি, আমাদের মনে হচ্ছে না এরকম কোর্ট কিছু বলেছে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কোর্টের এই অর্ডারে পোস্ট প্রেফারেন্স সংক্রান্ত কোনো কিছু কিন্তু আমরা খুঁজে পাইনি, জাস্ট জেআরবিটি বোর্ডকে ডাইরেকশন দিয়েছে তুমি আগে দেখো ক্যান্ডিডেটসরা কোন কোন পোস্টগুলোর জন্য অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড হয়ে আবেদন করেছিল,
ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো আমার যে ভিউজ বা আমাদের যে ভিউজ, স্টাডি ইউনিটের যে ভিউজ, সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। যারা যেই পোস্টে প্রেফারেন্স দেবে, যেমন এলডিসি, যদি কেউ মাধ্যমিক পাস থাকে ও এলডিসিতে নাম্বার 1, নাম্বার 2 দেবে এগ্রি অ্যাসিস্ট্যান্টে। যার আইটিআই আছে ও জুনিয়র পাম্প অপারেটর 1 নাম্বার, মাল্টিটাস্কিং অপারেটর নাম্বার 2। কিন্তু এই নাম্বার 2টাই টিক করতে দেওয়া হচ্ছে না, সেটা আমরা বুঝলাম না কেন করছে। মাইট বি জেআরবিটি বোর্ড ক্যান অনলি আনসার, তোমরা আমাদের জিজ্ঞেস করো না, আমরা এটার পেছনে কোনো কারণ কিন্তু খুঁজে পাইনি। ঠিক আছে? আর ভেরিফিকেশন কি, তোমরা প্রথম গ্রাউন্ড ফ্লোরে যাবে, ওয়ালে একটা লিস্ট টাঙানো থাকবে তোমাদের কোন রুমে হবে, ওপরে 3rd ফ্লোরে যাবে, যেমন 11 নম্বর রুমে অনেক ভেরিফিকেশন হয়, সেখানে গিয়ে কাগজ দেখাবে, ওনারা একটা জায়গায় তোমার সমস্ত কিছু নোট করবে, জিজ্ঞেস করবে বেঙ্গলি টাইপিং পারো কি না। ঠিক আছে? সেটা ওনারা নোট ডাউন করে তোমার জেরক্সগুলো রেখে, 2 কপি জেরক্স রেখে, ফটো রেখে ওনারা বলবেন চলে যাও, বাস, দিস ইজ দ্য প্রসেস। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর এই কোর্টের জাজমেন্টে আমরা অ্যাটলিস্ট কিছু খুঁজে পাইনি। তোমরা যদি পাও আমাদেরকে বলো, আমরা একটা ভিডিওতে এসে বলে দেবো যে হ্যাঁ আমাদের এটা ভুল হয়েছিল বুঝতে, তার জন্য আমরা বলেছি। আমরা পাইনি, মেবি আমরা ভুল হতে পারি, বারবার বলছি আমরা ভুল হতে পারি, কিন্তু আমরা এতবার দেখার পরেও পাইনি যে কোর্ট কোনোখানে বলেছে একটা পোস্টেই তুমি প্রেফারেন্স দিতে পারবে। পোস্ট, POSTS, পোস্ট মানে কিন্তু একটা পোস্ট না। ঠিক আছে? পোস্ট মানে অনেকগুলো পোস্ট, পোস্টগুলি বলেছে কিন্তু জাজমেন্টে হাইকোর্ট অফ ত্রিপুরা। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। যাদের অর্ডার কপিটা লাগবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করো, আমরা 1-2 জনকে পাঠিয়েছি, আমরা তোমাদের পাঠিয়ে দেবো। তারপর তোমরা নিজেরা পড়ে বোঝো, বা যারা ল রিলেটেড এক্সপার্টস ওদেরকে জিজ্ঞেস করো। আমরা যদি ভুল হই আমরা ক্ষমা চাইবো নেক্সট ভিডিওতে, কিন্তু আমরা অ্যাটলিস্ট কিছু খুঁজে পাইনি। তোমরা মানে আমাদেরকে ভুল বোঝো না, তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে। সো এটাই হচ্ছে আমাদের বক্তব্য, তোমরা সবাই ভালো করে ভেরিফিকেশন করাও। আর এটা চিন্তা করবে না যে এগ্রি অ্যাসিস্ট্যান্ট আর এলডিসিতে যে UR/ST/SCর পোস্ট নেই, শুধু PH এক্স সার্ভিসম্যান, সবাই কিন্তু ভেরিফিকেশনে যাবে। টেকনিক্যাল নন টেকনিক্যাল পোস্টে সবগুলোতে তোমরা যারা, সবগুলোতে কিন্তু মানে স্পেসিফিক্যালি যারা ITI করেছো তোমরা কিন্তু চেষ্টা করো তোমরা প্রেফারেন্সে জুনিয়র পাম্প অপারেটর বা মাল্টিটাস্কিং অপারেটর দিতে। আগের থেকে কিন্তু LDC টিক করে দিও না, বা শুধু LDC টিক করে দিয়ে চলে এসো না। আর যারা নন টেকনিক্যাল, যাদের তোমাদের ITI কোয়ালিফিকেশান নেই, তোমরা LDCতে একটু টিক করবে, তারপর এগ্রি অ্যাসিস্ট্যান্ট। আর এগ্রি অ্যাসিস্ট্যান্টে টিক করতেও দেবে না, ওনারা জাস্ট একটার মধ্যেই কিন্তু টিক করতে বলছে। এই জিনিসটার আমরা লজিকটা বুঝলাম না, যদি কেউ বোঝো আমাদের একটু জানিয়ে দিও। ঠিক আছে? সো এই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, তার জন্য এই ভিডিওটা আমরা নিয়ে এসেছি, কারণ প্রচুর ফোন কলস তোমাদের থেকে আমরা পাচ্ছি, তোমরা আমাদের বক্তব্য জানতে চাইছো। সকলের জন্য আমরা বলে দিলাম, আমরা কোনো লজিক খুঁজে পাইনি যে কেন একটা পোস্টের প্রেফারেন্সে টিক করার কথা বলছে। ঠিক আছে? বাকি আপডেটস আসবে জেআরবিটি ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত। স্টাডি ইন উইন চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে বা পেজটা কিন্তু ফলো করে রাখবে ফর অল দ্য লেটেস্ট আপডেটস রিলেটেড টু জেআরবিটি বা অল জব রিলেটেড আপডেটস অফ ত্রিপুরা। ঠিক আছে? চলো, এই ছিল ছোটো একটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এতটুকু ভিডিওটা দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। যারা ফেসবুক পেজে দেখছো পেজটা ফলো করো, যারা ইউটিউব চ্যানেলে দেখছো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার নোটস নিতে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।